আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা। আমাদের 30 দিনের যে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম হচ্ছে সিলেবাস শেষ করার, তার আমরা 16তম দিনে চলে আসছি। এবং আজকে তোমাদের পড়া হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পেপারের তোমার হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমরা কিন্তু অলরেডি মানে ফিজিক্স ফার্স্ট পেপারের যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সবগুলো কিন্তু পড়া শেষ। তারপরে এখন আমরা আস্তে আস্তে এমন এমন চ্যাপ্টার পড়বো যে চ্যাপ্টারগুলোতে আমরা অ্যান্সার করবো না, বাট আমাদের প্ল্যান বি হিসেবে ওইগুলো রেখে দেবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি আজকে পড়া শুরু করলাম। ক খ পড়া দিয়েছি লাস্ট 10 ইয়ার্সের, অবশ্যই খুব সুন্দর করে পড়ে ফেলবে, একেবারে মুখস্থ ঠুটস্থ করে, ওকে? আর হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান হচ্ছে সেমিকন্ডাক্টরের হচ্ছে ক খ পড়া দিয়েছি। আমরা কিন্তু দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর সচরাচর অ্যান্সার করতে চায় না অনেকে, কিন্তু ক খটা পড়ে রাখা বেটার, ঠিক আছে? আর হচ্ছে আমি হচ্ছে ফিজিক্স তোমার হচ্ছে সেকেন্ড পেপার অ্যানালাইসিসটা দিয়ে দিলে তারপরে হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় পত্রর প্র্যাকটিস শুরু করে দেবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখানে রসায়ন দেখো যে জৈব রসায়ন দিয়েছি, জৈব রসায়নে ক খ দিয়েছি লাস্টে 10 ইয়ার্সের, মানে বিগত 10 বছর তুমি প্রশ্ন পড়বা ক খ। অবশ্যই 1/3 অংশ, মানে টোটাল সাপোজ তোমার কাছে 100টা আছে, 100টা ক খ আসছে, সেখানে তুমি 100টারে 3 দিয়ে ভাগ করে নিবা, যা আসে কালকের মানে আজকের পড়া হচ্ছে তোমার এই যে শনিবার 2026 সালের 25শে এপ্রিল, ঠিক আছে? আজকে আজকে পড়া হচ্ছে জৈব রসায়নের যা মোট ক খ আছে তার 3/1 ভাগ, বুঝতে পারছো? ওকে। জীববিজ্ঞান, জীববিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে চলন ও অঙ্গ চালনা, এই অধ্যায়তে তোমার হচ্ছে ক খ পড়বা। আর আমরা হচ্ছে অ্যানালাইসিস খুব তাড়াতাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সুতরাং অবশ্যই যারা নতুন স্টুডেন্ট আছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা। যাবতীয় সকল অ্যানালাইসিস থেকে পিডিএফ সম্পূর্ণ ওখানে পেয়ে যাবে, এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখবো। যারা হচ্ছে চ্যানেলে জয়েন করনি এখনও তারা অবশ্যই জয়েন করবা। আর উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা কী করেছি, উচ্চতর গণিতের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আগাচ্ছি যে আমরা হচ্ছে প্রথম ক বিভাগ শেষ করব, তারপর খ বিভাগ শেষ করবো এইভাবে। তো ক বিভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে আমরা আস্তে আস্তে উচ্চতর গণিত কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, অন্যান্য চ্যাপ্টার কিন্তু প্রায় আমাদের একটা অ্যাভারেজ পজিশনে চলে আসছে, কিন্তু আমরা উচ্চতর গণিতে মানে একটু বুঝে শুনে আগাচ্ছি। তো সরল রেখা দিয়েছি, যাদের আগে করা নাই তারা হচ্ছে ওয়ান শট ক্লাস করবা, আর যাদের আগে করা আছে তারা কি করবা, অবশ্যই তোমার যে নোট আছে, একটা নোট তো করেছো তাই না, ওই নোটটা 7বার, সাপোজ ওই নোটে তোমার ধরো যে ওই নোটে তোমার হচ্ছে ধরো 50টা ম্যাথ আছে, ওকে? ধরো যে 50টা ম্যাথ আছে, এই কালি বেশি হয়ে গেল, তোমার 50টে ম্যাথ আছে। এখন এই যে 50টা ম্যাথ আছে, তোমার এই 50টা ম্যাথ 7বার করে সলভ করতে হবে, 7বার করে। তোমার নোটে যদি 50টা ম্যাথ থাকে, সেই 50টা ম্যাথ থেকে তোমাকে 7বার করে সলভ করতে হবে। এখন তুমি বলবা ভাইয়া 2 থেকে 3বার করার পরে তো আর মন চায় না, যে 2 থেকে 3বার করার পরে আমার আর মন চায় না যে আমি প্র্যাকটিস করি, এরকম হবে। বাট যদি তুমি পরীক্ষার হলে এইরকম করতে না চাও যে অর্ধেক ক্যালকুলেশন, হাফ ক্যালকুলেশন মনে পড়তেছে আর হাফ ক্যালকুলেশন মনে পড়তেছে না, ওকে? ক্যালকুলেশন ভুলে গেছি, কীভাবে পরবর্তী ধাপে যাইতে হয়, কোন জায়গায় সূত্র অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসগুলো ভুলবা তারাই যারা হচ্ছে 7বার করে প্র্যাকটিস করবা না, ওকে? যারা গড গিফটেড যে ম্যাথ আমার প্রচুর ভালো লাগে তাদের বিষয় আলাদা, বাট আমার মতো যারা নর্মাল স্টুডেন্ট তারা অবশ্যই 7বার করে প্র্যাকটিস করবা। পরীক্ষার হলে ধুমায় একদম 50-এ 50 পাইতে পারবা, ঠিক আছে? 50-এ 50 ইনশাল্লাহ। তোমরা যদি 7বার করে হচ্ছে সলভ করো আর 50-এ 50 না পাও, তখন আমার কাছ থেকে বুঝে নিও, ঠিক আছে? অবশ্যই যা পড়া দিচ্ছি নিয়মিত পড়ো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে, ওকে? আর আমাদের হাতে কিন্তু 68 দিন আছে, বেশি সময় নাই, তো বি কেয়ারফুল, বুঝে শুনে পড়াশোনা করো, ঠিক আছে? এই গেল। তো চলো এবার আমরা হচ্ছে ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে যেয়ে আমরা হচ্ছে আপডেট করে দিই আমাদের ওয়েবসাইটটাকে, ঠিক আছে? আর তোমরা কিন্তু চাইলে এখনও ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারবা, আগের অফারটাই চলমান আছে। তো যারা যারা নিতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট পেপারে চলে আসলাম। ফিজিক্সের ফার্স্ট পেপারে আমরা হচ্ছে কি কি দিয়েছি, আমরা পর্যাবৃত্ত গতির হচ্ছে ক খ দিয়েছি, ঠিক আছে? সেকেন্ড পেপারে কি দিয়েছি, সেকেন্ড পেপারে হচ্ছে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরে হচ্ছে ক খ দিয়েছি। আমাদের কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু শেষ, যেগুলো থেকে মাস্ট বি আমরা অ্যান্সার করবো। এই যে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, না, এই 3টা অধ্যায় খুব ভালো করে পড়াশোনা করবা, কারণ খুব ভালো করে প্র্যাকটিস করলে তুমি দেখবা এই 3টা অধ্যায় থেকে ইনশাল্লাহ 4টা সৃজনশীল তোমার কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়, ওকে? যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, আর প্রশ্ন যদি আবল তাবল হয় তাহলে তো ভাই গেছে গা। ওকে, আমরা রসায়নে চলে আসি। রসায়নে আমরা আজকে হচ্ছে জৈব রসায়ন দিয়েছি, সেকেন্ড পেপারের ক খ দিয়েছি 1/3 অংশ, অবশ্যই 1/3 অংশ করে নিবা। আর আমরা ফার্স্ট পেপার তো আমাদের মাশাল্লাহ খুব সুন্দর পড়া হয়ে গেছে।
আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ইনশাল্লাহ আগামী দিন পড়া দিয়ে দিব। আমাদের ফার্স্ট পেপার আজ থেকে পেপার রসায়নটা সবার আগে সিলেবাস শেষ হবে। ওকে, জীববিজ্ঞানে চলে আসি। জীববিজ্ঞান আমাদের সুন্দর করে আগাচ্ছে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা হচ্ছে চলন ও অঙ্গ চালনা এইটার হচ্ছে ক খ দিয়েছি। তারপরে আমরা যখন অ্যানালাইসিস দিয়ে নিব না, খুব ফাস্টলিভাবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যানালাইসিস চলে যাবে। তো অ্যানালাইসিস দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে আমরা গ ঘ প্র্যাকটিস করা শুরু করে দিব। ওকে, আর গ ঘর উপরে আমি আরেকটা ভিডিও দিব যে কীভাবে গ ঘ প্র্যাকটিস করতে হবে বা কীভাবে পড়তে হবে, সম্পূর্ণ বায়োলজিটা কীভাবে পড়তে হবে। তো যে যে ভিডিও চাও মানে এই টপিকের ওপর অবশ্যই কমেন্টে জানিও। গেল। আর হচ্ছে তোমাদের সিলেবাস কতটুকু শেষ হচ্ছে আমাকে জানিও, যে ভাই এরকম শেষ হচ্ছে, বা তোমাদের স্টাডি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানিও। আর উচ্চতর গণিতের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, তাহলে আমাদের সরল রেখা, এই সরল রেখাটা হচ্ছে আমরা দিচ্ছি। সরল রেখাটার আমরা কি দিয়েছি, অনশর্ট ক্লাস আর মোট হচ্ছে নোটটা করবা 7 বার করে, ঠিক আছে। এইটা এই যে আমাদের ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা, সরল রেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা, এগুলো থাকবেই ভাই, এগুলো মাস্ট বি থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলা। আমরা এগুলো শেষ করার পরে তোমার এই যে সংযুক্ত করে ত্রিকোণমিতিক, তারপরে হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ করে ফেলবো, ঠিক আছে। এইগুলো করার পরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমরা হাত দেবো। স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, আমি কিন্তু খুব বুঝে শুনে আগাচ্ছি। সুতরাং যারা যারা আমার সাথে সিলেবাস শেষ করবা তারা খুব সেফ জোনে থাকবা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমাদের হচ্ছে 48% হচ্ছে ফিজিক্সে শেষ, 85% রসায়নে শেষ, জীববিজ্ঞানে 27%, আর উচ্চতর গণিতে 15%। তো সব কিছুগুলো ইনশাল্লাহ খুব ফাস্টভাবে আগাবে। জীববিজ্ঞানটা আরও ফাস্টভাবে আগাবে যখন আমরা ঘতে হাত দেবো অ্যানালাইসিস অনুযায়ী। আর এই বেশি রসায়নটাতে শেষ হয়ে গেলো, ফিজিক্সটাও আমরা টান দিব। আমাদের হচ্ছে ফার্স্ট পেপার একটা সেফ জোনে আছে, ফার্স্ট পেপার সেফ জোনে আছে, সেকেন্ড পেপারটা আমরা হচ্ছে অ্যানালাইসিস দিয়ে দিলে এটাও সেফ জোনে চলে যাবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মানে সহায় থাকে তাহলে অবশ্যই তোমাদের একটা বেস্ট রেজাল্ট করে দিয়ে যাচ্ছি, যদি আমার সাথে পড়াশোনা কন্টিনিউ করো প্রতিদিন, ঠিক আছে। আর যদি মন চায় যে না একদিন পড়লাম 2 দিন পড়লাম না, এরকম হলে কিন্তু সমস্যা। ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।